মানে অনভিজ্ঞ লোক, কোনো এক্সপিরিয়েন্স নেই যার, সে এসে এই ধরনের কাজ করে মোটামুটি ইন্ডিয়ান মানির কথা বল। হেই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে এলাম মালয়েশিয়া পাম অয়েল বাগানে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো আজকে চলে এসেছি যে পাম ফলে যে নষ্ট ফলগুলো হয়, যে ভুসো হয়ে যায়, তো সেই ভুসোগুলো কিন্তু আজকে ফেলতে চলে এসেছি। তো দেখো আমার সামনে একজন এই ভুসো লোডিং করছে, এই ভুসো বোয়াগুলো, ফলগুলো। তো চলো তার সঙ্গে কথা বলে দেখি আর কিছু বিস্তারিত জানার চেষ্টা করি। তো ভিডিওটার সঙ্গে দেখো। তো দেখো এইখানে হচ্ছে কিন্তু এই ফলগুলো কিন্তু মূলত যে বাগান থেকে যেসব ফলগুলো লোডিং করে নিয়ে আসে, তো সেই ফলের মধ্যে অনেক কিন্তু ফল নষ্ট ফল হয়। তো সেই ফলগুলো কিন্তু ফেলে দেওয়া হয়, তো নিচে রাখা হয়। তো পরবর্তীতে আবার এই ফলগুলো কিন্তু তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলা হয়। তো রাস্তায় এখানে যিনি হচ্ছে এই লুজ বিচিগুলো করাচ্ছে, তো তিনি এখানে কিন্তু 11 বছর ধরে কিন্তু এই মালয়েশিয়াতে কিন্তু কাজ করছে। তো ইনি হচ্ছে মূলত ফোরম্যান, তো আমাদের সঙ্গে হেল্প করছে, তুলন করছে, আমাদের সঙ্গে সাহায্য করছে কাজের। তো এনার সঙ্গে কিছু কথা বলে দেখি। তো মনুদা কেমন আছো? হ্যাঁ আছি, ভালো আছি ভাই। তো আজকে হঠাৎ তুমি আমাদের সঙ্গে এইসব কাজ করছো? আজকে মাসের শেষ দিন না। ও আচ্ছা। ওই বাগানে কিছু খারাপ ফল বেরিয়েছে। হ্যাঁ, আর এইগুলো অ্যাকচুয়ালি ফ্যাক্টরিতে পাঠানো হয় না, যেহেতু খারাপ তেলের কোয়ালিটি খারাপ হবে বলে। তো যার কারণে এইগুলো নিয়ে আমরা এই ভেতরে যে লুজ ফলগুলো থাকে, সেইগুলো যে বীজের থেকে তেল তৈরি হয়, সেই বীজগুলো যেগুলো ভালো আছে সেইগুলো বের করে বাকি ওই যাকে বলে আমরা খোসা বলি না, তো সেই জিনিসটা আমরা বাইরে অলরেডি ফেলে দেবো। এইগুলো রাস্তাঘাট ক্লিয়ার থাকবে, কালকে ছুটি, নতুন মাস স্টার্ট হবে। তো তো অনেক অনেক কিন্তু ভুসো ফল বেরিয়েছে। দেখো পুরো একটা গাড়ি কিন্তু পুরো লোড হয়ে গেছে। একটা বিমে অন্তত 13, 12, 11 টন 10 টন করে মাল লোড হয়। তার মধ্যে দেখা যাচ্ছে কি 500 কিলো মতন, 600 কিলো মতন এরকম ভুসো মানে খারাপ বোয়া বের হয়। আচ্ছা আচ্ছা। যেগুলো ওই ভালো তেলের সঙ্গে পাইল দিলে পরে খারাপ তেলের কেমন হয়। তো তুমি যে এখানে 11 বছর ধরে কাজ করছো, তো 11 বছর কি মান্ডুই করছো নাকি, ফোরম্যানই করছো নাকি? আমি ওই আসার পরে মাস 4 মাস 4.5 মাস মতো আমি ওই এরকম সব রকমের কাজ করেছি, যেরকম সাধারণ মানুষ সবাই যা করে পাম বাগানে, তাই তো? হ্যাঁ, কখনো ওই কি বলে ফল পরিষ্কার করা, কখনো ওই গাছের ওই গাছগুলো পরিষ্কার করা, যাকে বলি গাছ ঝোড়া আর কি। আচ্ছা আচ্ছা, বাংলা হিসাব আর কি। তো ওই গাছ ঝোড়া কাজ করেছি ওই 3.5-4 মাস মতন আমি ওরকম করেছি। তারপরে থেকে কন্টিনিউ এই কাজ। তো কয়টা থেকে কয়টা পর্যন্ত তোমাদের ডিউটি করা লাগে এইখানে? অ্যাকচুয়ালি কোম্পানির টাইম যদি দেখি 8 ঘন্টা ডিউটি, তো সেখানে 7.5 ঘন্টায় আমাদের হাজিরা হয়, বেসিক আর কি 7.5 ঘন্টায়। সেই ঘন্টাটা অ্যাকচুয়ালি হিসাব হয় ভোর 6:30 থেকে আমাদের রোল কল হয়, যেরকম স্কুলের নাম প্রেজেন্ট হয়, অ্যাটেন্ডেন্স যাকে বলা হয়। তো অ্যাটেন্ডেন্স 6:30 সময় স্টার্ট, 10 মিনিটের মধ্যে অ্যাটেন্ডেন্স শেষ হয়ে যায়। তারপরে সবাই যে যার মতো আমরা ঘরে আসি। একটা সাইডে এক এক রকম আর কি, অনেক সাইডে ডাইরেক্ট কাজে চলে যায়। এবার আমরা যেহেতু আমাদের লোকালিটির মধ্যেই আমাদের এরিয়া, হ্যাঁ, আমরা যেখানে থাকি আর কি, অ্যাকোমোডেশন মানে রুমের সাথেই আমাদের সব এরিয়া। তো সেখানে আমরা ওই 6:10, 15, 6:40-45-এর মধ্যে রুমে চলে আসি, নাম অ্যাটেন্ড করে। সেইখান থেকে এসে খাওয়া দাওয়া করতে যা একটু টাইম লাগে, সেখানে মোটামুটি 7:15-20-এর মধ্যে যে যার মতন কাজ, যেখানে যা মানে যেভাবে কাজ ভাগ করে দেওয়া হয়, সে সেইভাবে কাজে বেরিয়ে পড়ে। তো তুমি তো 7:30 সময় স্টার্ট হয় কাজে। তো তুমি তো ফলের সাইডে কাজ করো, তো একদিনে কত টন ফল পাঠানো লাগে মিলে? দিনে অ্যাকচুয়ালি এইগুলো পাঠানো লাগে কি, একটা যেরকম আমাদের যারা কাটিং ম্যান, যারা ফল কাটে, এক একজনা মাথা পিছু একটা কোম্পানি ক্যালকুলেশন করে হিসাব দেয়, কারণ কোম্পানি ক্যারিং কস্ট আছে, সেই ফলটাকে রিকভার করার ব্যাপার আছে। তো সেই হিসাবে একটা লোক এভারেজ 6 টন করে মাল যদি কাটে, তো সেইখানে যে কাটবে তার স্যালারিটাও ভালো আসবে, প্লাস যার ওর পিছনে আরো 2-3 ধরনের কাজ হয়, তো তাদের স্যালারিটা ওইখান থেকে বেরিয়ে আসবে এবং কোম্পানির কিছু পরিমাণ বেনিফিট পায় আর কি। এইবার তার থেকে যখন কম হয়, সেটা দেখা যাচ্ছে কোম্পানির লসের খাতায় চলে। তখন মানে লসের খাতায় যে পরিমাণ লাভ হওয়ার কথা তার থেকে পরিমাণে কম। তার মানে ধরতে গেলে একটা কাটিং বালা ম্যাক্সিমাম একদিনে 6 টন যদি মাল কাটে, তো তার সব থেকে হচ্ছে মাইনে কাজ হবে। তার থেকে যদি নিচে কম কাটে, তার মাইনে কম হয়। হিসাবে আমরা কম বেশি যদি ইন্ডিয়ান মানি হিসাবে ধরি, মোটামুটি মান্থলি 52-55 হাজার টাকা ওর স্যালারি চলে আসে। তো 52-55 হাজার টাকা আসা মানে ভালোই। হ্যাঁ, এটা যদি মানে এভারেজটা যদি ঠিক রাখে, 6 টন 5.5 টন 6 টন মাল আসলেই মোটামুটি 52-55 হাজার টাকা তার এভারেজ মান্থলি ইনকাম চলে আসে ইন্ডিয়ান। তো তোমার মতে পাম বাগানের কাজে আসা কি উচিত না উচিত না?
অ্যাকচুয়ালি কামটা এটা একটু রিস্ক নেই এই কাজটা পাম বাগানে একদম। হ্যাঁ, এনে আনস্কেল লেবার যাকে বলা হয়, কোনো মানে অনভিজ্ঞ লোক, নিচে কোনো কাজ। এক্সপিরিয়েন্স নেই যার, সে এসে এই ধরনের কাজ করে মোটামুটি ইন্ডিয়ান মানির কথা বলছি, সেখানে মিনিমাম 25,000 টাকা পার মান্থ, সমস্ত কিছু এভরিথিং সবকিছু বাদ দিয়েও যে একদম নতুন অবস্থায় আসবে, মিনিমাম 25,000 টাকা তার বাড়িতে ফ্যামিলিতে আরামসে মান্থলি পাঠাতে পারবে। এটা মিনিমাম। আর আচ্ছা আচ্ছা। কারণ এটা হচ্ছে যেহেতু কাল্টিভেশন চাষাবাদের কাজ, তো হ্যাঁ, তো সেখানে আরামসে যে কোনো লোক এসে করতে পারবে, অসুবিধা নেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা পাম বাগানে কাজ ভালোবাসে আর যারা পাম বাগানে কাজে আসতে চায়। পাম বাগানে কাজে সবাই আসতে পারে, কোনো সমস্যা নেই। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবে।